শুরু গঙ্গাসাগর মেলা। মেলা শুরু আগামী 9 জানুয়ারি, চলবে 17 জানুয়ারি পর্যন্ত। সম্প্রতি মেলার প্রস্তুতি নিয়ে নবান্নে একটি বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই মেলা নিয়ে বৈঠকে বসে কলকাতা পুরসভা। পুরসভার পক্ষ থেকে গঙ্গাসাগর মেলা নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সাংবাদিক বৈঠকে তা জানালেন ফিরহাদ হাকিম। আমাদের গঙ্গাসাগর নিয়ে একটা মিটিং সিএম নিয়েছেন, ওভারঅল মিটিং। গঙ্গাসাগরের ওই পারে আমাদের লট 8 সব নিয়ে একটা মিটিং নিয়েছেন। আমাদের যেহেতু কর্পোরেশনের একটা সার্ভিস ওখানে দিতে হয়, এখানে রেগুলার কনজারভেন্সি, রাস্তাগুলো ভেতরে তৈরি করে দেওয়া, ওখানে ওই ক্যাম্পগুলোর মধ্যে জল দেওয়া, এখানে পলিউশনের জন্য রোজ স্প্রে করা, মানে প্রচণ্ড ধুলো ওঠে, ওইখানে স্প্রে করা, ঘাটগুলোকে পরিষ্কার রাখা, এইসব কাজগুলো কর্পোরেশন করে। তাই কর্পোরেশন, পুলিশ সবাইকে ডেকে, যেরকম 8 তারিখে আবার পুলিশের একটা মিটিং আছে, পুলিশ অ্যারেঞ্জমেন্টটা কীভাবে হবে, ওরা কি এখান থেকে কীভাবে যাবে না যাবে, ট্রান্সপোর্ট এবং পুলিশ, তারা একটা মিটিং করবে। আমরা সেক্টর ওয়াইজ নিজেদের মিটিং করে নিই যে আমাদের পৌর পরিষেবার ক্ষেত্রে কি কি চাইছেন ওনারা, কোথায় কোথায় আগের বাড়িতে আমাদের গাফিলতি আছে সেগুলোকে ঠিক করে নেওয়া হয়, কনজারভেন্সি সার্ভিস কত করা। এখন এই যে হলো যে এলাকা বেড়ে গেছে, সেই জন্য আমাদের কনজারভেন্সি ওয়ার্কার বাড়াতে হবে। ওখানে আগে 120 জন কাজ করতো রোজ, এখন 130 জন দিতে হবে। তারপরে ওখানে আমাদের গাড়ির পরিমাণ, যেটা অটো ট্রিপার, সেগুলোকে বাড়াতে হবে। ওখান দিয়ে যে কনজারভেন্সি বেরোয় সেটাকে আনা হবে। কিছু রাস্তা ভেতরে খারাপ হয়ে রয়েছে ওনারা বললেন, সেগুলোকে ঠিকঠাক করতে হবে। আমাদের রোজকার এই সব ইঞ্জিনিয়ারিংয়ের কাজগুলো করতে হবে, প্রিলিমিনারি হেলথ সার্ভিস সেটা দিতে হবে। এবং ওইখানে আমাদের একটা ক্যাম্প থাকবে, যেটা মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে অতিনার, আমি তো ওখানে থাকবো 13, 14, 15, এখানে যখন ওই গঙ্গাসাগরের সময়, সেই সময় অতীন আর দেবা এই ক্যাম্পে বসবে।